আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের গতি অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, প্রশ্নটি একটি বোর্ড কোশ্চেন, দিনাজপুর বোর্ড 2024 সালের প্রশ্ন। একটি লেখচিত্র আছে, লেখচিত্রে এক্স অক্ষ বরাবর সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে যে বস্তুর 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্ব নির্ণয়ের আমরা যে সূত্রটা জানি, নাম্বার গ, আমরা সমাধানে যাব। দূরত্ব সূত্র এস ইকুয়াল গতির সূত্র ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, আমাকে এখানে যে উদ্দীপকের যে জিনিসটা ত্বরণ প্রথমে আমার কাছে নেই, ত্বরণটা আমি বের করব। তাহলে এই ত্বরণ সমান আমরা কি জানি? ত্বরণের সূত্র হচ্ছে এ সমান ভি মাইনাস ইউ বাই টি। এখানে দেখো আদিবেগ কত? 6 সেকেন্ডের দূরত্ব, তাহলে এখানে আদিবেগ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড। শেষ বেগ ভি সমান হচ্ছে, দেখো এখানে শেষ বেগ কত আছে, 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, তাহলে শেষ বেগ হচ্ছে 32 মিটার পার সেকেন্ড। এবং টাইম টি সমান দেখো কত সেকেন্ড, 6 সেকেন্ডের কথা আমাদেরকে বলেছে। তাহলে এখানে 32 মাইনাস 8 6 24 6 4 6 24 এত মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার বলছে যে 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, তাহলে দূরত্ব s ইকুয়াল ut প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এখানে আদিবেগ কত? আদিবেগ 8, t হচ্ছে, তাহলে এখানে t হচ্ছে কত, 6 প্লাস হাফ, এর মান ত্বরণ পাইলাম কত, 4, t সমান কত, 6 স্কয়ার। তাহলে আমরা যেটা পাবো ক্যালকুলেশন করে, পাবো হচ্ছে 120 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ওয়াইয়ের অ্যান্সার আমরা পেয়ে গেছি। তাহলে বস্তুর 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 120 মিটার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার পরের প্রশ্নে আমরা যাই। দেখো, তাহলে পরের প্রশ্নটা কি? নাম্বার হচ্ছে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ সময় লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করে। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখব যে এখানে কতটুকু ত্বরণ কোন ক্ষেত্রে কতটুকু ত্বরণ কোন অংশে, সেই অংশটা আমরা বের করব। নাম্বার ঘ, দেখো প্রথম ক্ষেত্রে আমি খুব সহজে করে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথম ক্ষেত্রে ত্বরণ বের করব, ত্বরণের সূত্র ভি মাইনাস ইউ বাই টি। দেখো প্রথম ক্ষেত্র মানে এই যে মানে আদিবেগটা হচ্ছে 8, শেষ বেগ কত, 40, এইটুকু পর্যন্ত ত্বরণ কতটুকু ঘটেছে। তাহলে এখানে দেখো আদিবেগটা কত, ইউ 8 মিটার পার সেকেন্ড, শেষ বেগ ভি সমান কত, এখানে দেখো 40 এই বরাবর এতটুকু অংশের জন্য। তাহলে প্রথম এখানে পাবো হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আর এখানে টি সময়টা কত, সময় হচ্ছে, দেখো সময় হচ্ছে প্রথম অংশটা আমি ধরবো হচ্ছে এই অংশের জন্য, এতটুকুর জন্য। তাহলে এখানে 8, টি সমান 8, ঠিক আছে। তাহলে এখানে আদিবেগ 40 মাইনাস শেষ বেগ 8, আর টি হচ্ছে 8 সেকেন্ড, শেষ তাহলে এখানে 32 মাইনাস 8 সমান হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রথমটা আমরা প্রথম ক্ষেত্রে ত্বরণ পেলাম হচ্ছে a1 সমান 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় ক্ষেত্রে দেখো ত্বরণ কত পাবো, দ্বিতীয় ক্ষেত্রে দেখো এইটুকু, তাহলে এতটুকু সমবেগে হয়েছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে ত্বরণ কি হবে আমরা দেখব। ত্বরণ এখানে দেখে বোঝা যাচ্ছে ত্বরণটা 0, আদিবেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, শেষ বেগ মানে পরবর্তী সময়ের জন্য এটা আমরা বের করলাম প্রথম 8 সেকেন্ডের জন্য। পরবর্তী দেখো 14 থেকে 8 বাদ দিলে 6 সেকেন্ডে
যে যে ত্বরণটা আমরা পাবো সেটা হচ্ছে দেখো A2 সমান V মাইনাস ইউ বাই টি। এখানে আদি বেগ 40, শেষ বেগ 40, আর টি সমান হচ্ছে 6 সেকেন্ড। তাহলে 40 মাইনাস 40 সমান 6 সমান হচ্ছে 0। তাহলে এখানে ত্বরণ হচ্ছে কি আমরা 0 পেলাম, এবং তার মানে এটা সমবেগ। এরপরে দেখো জিনিসটা নেমে আসছে এখানে, ঠিক আছে? তাহলে এটা হবে বন্ধন, দেখেই বোঝা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা তৃতীয় অংশে দেখো কি বের করবো। তৃতীয় অংশে ত্বরণ বা বন্ধন যেটাই বলো সমান হচ্ছে v মাইনাস ইউ বাই টি। দেখো এখানে আদিবেগ কত? আদিবেগ এখানে 40, এখানে আদিবেগ 40, শেষ বেগ কত? শেষ বেগ বরাবর গেছে এখানে 32। টি টাইমটা কতটুকু? 18 থেকে 14 বাদ দিলে 4। সেক্ষেত্রে এখানে আসতেছে হচ্ছে 32 মাইনাস 40, সেক্ষেত্রে হিসাব করলে হচ্ছে -84 সমান হচ্ছে -2। সেক্ষেত্রে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা ত্বরণ পেলাম হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণ পেলাম 0 অর্থাৎ সমবেগ। তৃতীয় ক্ষেত্রে আমরা ত্বরণ পেলাম যে বন্ধন সেটা হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন যে বলছে যে উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ এবং সময় লেখচিত্র অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করব। দেখা যাক আমরা এবার আমরা এর প্রকৃতি বিশ্লেষণ করব। তাহলে তিনটা আমরা ত্বরণ পেলাম। প্রথম ক্ষেত্রে দেখো এতটুকুর জন্য ত্বরণ, একটা ত্বরণ, একটা বন্ধন, ঠিক আছে? তাহলে আমরা দেখো এবার লেখচিত্র অঙ্কন করব। গ্রাফ পেপার অঙ্কন করলে সুবিধা হয়। দেখো এটা হচ্ছে 0, এই বরাবর গেছে x অক্ষ, এই বরাবর গেছে y অক্ষ। তাহলে এবার দেখো তিনটে জিনিস a1, আচ্ছা এই বরাবর। এখন দেখো আমি কি করব, উদ্দীপকের লেখচিত্র থেকে ত্বরণ এবং সময়, ঠিক আছে, এই বরাবর আমি মনে করো সময় টাইম, यस, এই বরাবর দেব ত্বরণ মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো প্রথম আমার কাছে মান কি আছে? প্রথম মানটা পেয়েছিলাম 4, পরেরটা পেয়েছিলাম 0, আর পরেরটা পেয়েছিলাম হচ্ছে -2। দেখো তাহলে সময় আমি আগের মতো নিব 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 18। এই বরাবর কি লিখব দেখো 2, 4, 6 মনে করে দিলাম। এইদিকে নিচের দিকে -2, -4, -6। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো একটা লেখচিত্রের মতো হলে তোমাদের একটু সুবিধা হবে বুঝতে। এবার যে কাজটা করব দেখবে প্রকৃতি বিশ্লেষণ। প্রথমে দেখো প্রথম যেটা হবে সেটা হচ্ছে কতটুকু, প্রথম হচ্ছে এখান থেকে শুরু হবে, ঠিক আছে? এখন দেখো যে প্রথম 8 সেকেন্ডে, প্রথম 8 সেকেন্ডে ত্বরণ কতটুকু? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে প্রথম 8 সেকেন্ডে মনে করো এই সময়ে কত? এই 4 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? প্রথম 8 সেকেন্ডে, সরি এই জায়গাতে না, এই জায়গাতে প্রথম 8 সেকেন্ডে, তাহলে কিভাবে যাবে? এখানে প্রথম 8 সেকেন্ডে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে। এরপর কি হবে? এরপর দেখো এরপর পরবর্তী 6 সেকেন্ডে 8 থেকে 14 সেটা হচ্ছে সম 0, তরণটা 0 এইভাবে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো তারপরে এটা -2,
নিচে নেমে আসবে, তার মানে এইখানে মন্দ ঘটবে। এটা কত? 14 থেকে 28, দ্যাট মিনস তার লেখচিত্র হবে এই। ঠিক আছে, তাহলে আমরা গ্রাফ পেপার সুন্দর মতো এর লেখচিত্রটি ভাবে দিতে পারি। এরপর প্রিয় শিক্ষার্থীবৃন্দু দেখো, বলছে এই উদ্দীপকের লেখচিত্র থেকে তরল সময়ের লেখচিত্র অঙ্কন করে এর প্রকৃতি বিশ্লেষণ করো। তাহলে এর প্রকৃতি কি বিশ্লেষণ করতে পারবো আমরা, মানে এর প্রকৃতি বিশ্লেষণ করব। দেখো আমরা ভাষায় লিখতে পারি 0.8, 0 থেকে 8 সেকেন্ড সময়। এই সময় কি হয়? ধনাত্মক ত্বরণ পাই। ঠিক আছে, এই ত্বরণটা আমরা কি? ধনাত্মক সমতল, ধনাত্মক সমতল। এরপর 0 থেকে 8, এরপর হচ্ছে 8 থেকে 14 সেকেন্ড। ঠিক আছে, এই সেকেন্ডে আমরা পাবো, সেটা হচ্ছে এই সেকেন্ডে আমরা পাবো শূন্য ত্বরণ, শূন্য ত্বরণ। এরপর দেখো 14 থেকে 18 সেকেন্ড সময় আমরা ত্বরণ কি পাচ্ছি? এর প্রকৃত বিশ্লেষণ, সেটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক সমতল। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এর প্রকৃতি কি কি বিশ্লেষণ করতে পারলাম, যে প্রথম 0 থেকে 8 সেকেন্ডে আমরা পেলাম ধনাত্মক সমতল, এবং পরবর্তী যেটা পাইলাম এটা শূন্য ত্বরণ 8 থেকে 14, এবং 14 থেকে 18 সেকেন্ডে পাইলাম ঋণাত্মক সমতল। এইভাবে এর অ্যান্সারটা আমরা করতে পারি। আসসালামু আলাইকুম।